শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করে আজকের ছোট্ট একটি ভিডিও শুরু করছি। আজকের ফল হারেনি কালী পুজোর অমাবস্যা। এই পুণ্য দিনেই শ্রী শ্রী ঠাকুর মাকে ষোড়শী পূজা করেছিলেন। আমি এখানে স্বামী চেতনানন্দজি মহারাজের ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী থেকে কিছুটা পড়ছি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর 1872 খ্রিস্টাব্দ। অমাবস্যা তিথি শ্রীরামকৃষ্ণ পূজা করলেন নিজ পত্নীকে দেবী ষোড়শী রূপে। এই চিত্র শ্রীমা নিজেই বর্ণনা করেছিলেন শ্রী মায়ের কথায়। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরে ষোড়শী পুজো করলেন। 1279 জ্যৈষ্ঠ মাস, ফলহারিণী কালী পুজো। রাত্রে প্রায় 9টায় আমাকে তাঁর ঘরে আনলেন। কালীবাড়িতে গান বাজনা হৈরৈ, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কী? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে। ঠাকুরের কাছে থাকত, তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিল। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। পুজোর সব জোগাড় আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছা ছিল না। আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। সবশেষে আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে। এক ভক্ত একদিন শ্রীমায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আমাদের ঠাকুর বড় না মা বড়? স্বামী বিশুদ্ধানন্দজি ছিলেন রসিক সাধু, মায়ের শিষ্য বটে। উনি উত্তর দিলেন, কে বড় জানি না, তবে তোমাদের ঠাকুর আমাদের মাকে পূজা করেছিলেন, এ কথা তো জানো। এখন তুমি ঠিক করো কে বড়। আজকে এই পুণ্য দিনে এই ছোট্ট অংশটি সকলের জন্য। জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জয়, জয় স্বামীজির জয় বলে ছোট্ট ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে সঙ্গে থেকো।